নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করি আজকের রান্নাটা আপনাদেরকে ভালো লাগবে। তবে আজকের রান্নাটা হচ্ছে আসলে চিংড়ি মাছ আর জিরে বাটা দিয়ে। তবে চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। এদিকে দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা 300 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি। এখানে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর তরকারিটা করার জন্য যেই সব সামগ্রী জিনিস দরকার এখানে আমি রেডি করে রেখেছি। 2টো পেঁয়াজ, 3টে আলু আর 2 টুকরো আদা, একটা গোটা রসুন আর একটা টমেটো। তবে এখানে আমি আদা বেশি নিব না, একটা বড় সাইজের দেখে আদা নিব। আর রসুন হচ্ছে 5-6 এখানে রসুন ছাড়িয়ে নেব। তার মধ্যে আমাদের তরকারিটা মেন জিনিসটা হচ্ছে যেটা দিয়ে আমি করব সেটা হচ্ছে জিরে বাটা। তবে জিরে 2 চামচ নিয়েছি, বড় বড় সাইজের চামচে 2 চামচ জিরে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে যদি বেশি ঝাল খেতে চান তাহলে একটা জায়গায় 4টে লঙ্কাও নিতে পারেন। যেহেতু আমার ছোট বাচ্চা, তবে আমি তাই জন্য ঝালের কোয়ান্টিটিটা একটু কম করে দিয়েছি। তবে এখানে দেখো বন্ধুরা, আমার সবচেয়ে প্রথম কাজটা হচ্ছে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এদিকে দেখো বন্ধুরা, মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখানে জিরের সাথে একটা লঙ্কা দিয়েছিলাম। আর এই যে বড় বড় সাইজে আদা টুকরোগুলো কেটে নিয়েছি। আর 6-7খানি রসুন ছাড়িয়ে নিয়েছি। আমরা একটা পুরো রসুন ব্যবহার করব না, তার মধ্যে 6-7 কোনা কোলা ছাড়িয়ে নিব। তারপর এখানে অল্পখানি জল একটু দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ না আমার মশলাপাতিগুলো কাটাকুটি না হয়ে যাবে ততক্ষণ এটা ভিজানো থাকবে। তবে এদিকে দেখো বন্ধুরা, আলুটাকে আমি বেশ ভালোভাবে এরকম ছাড়িয়ে নেব। আর আলুর সাইজটা হচ্ছে ছোট ছোট করে কাটবো, যেহেতু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর চিংড়ি মাছের তরকারিতে এইভাবে ছোট ছোট করে আলু কেটে রান্না করলে খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো তাই জন্য আমি আলুগুলো সবার প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কাটবো। আর পেঁয়াজটাও আর কীভাবে কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এদিকে দেখো বন্ধুরা, আলুগুলো ঠিক এই সাইজের কাটা হবে, ছোট ছোট সাইজে। আর এখানে পেঁয়াজটাকেও সেইভাবে আমি কুচি কুচি করে কেটে নিব। যেহেতু পেঁয়াজটা হচ্ছে মশলার সাথে যেরকম পুরো ভালো করে মিন হয়ে যাবে, তো সেইভাবে আমরা পেঁয়াজটাকে রাখবো। তো তাই জন্য পেঁয়াজটাকেও সেইভাবে কুচি কুচি করে কেটে নিব। এদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো সব কিছু কাটাকুটি কমপ্লিট, তার সাথে আলুও আমি কেটে দিয়েছি। এবার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাটার পালা, মানে মশলাটা বাটবো। তাই জন্য আমি এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি যেই সব মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। ওই সব মশলাগুলো ভালো করে এরকম জল থেকে গুঁড়িয়ে দিয়ে দেবো। আর বাদ বাকি যা জিরেগুলো থাকবে ওইটা চা ছেঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে দিয়ে।
তবে বন্ধুরা এখানে দেখো মিক্সি থেকে যদি শিল বাটা মশলাটা যদি যে কোনো তরকারিতে ব্যবহার করা যায় তবে সে তরকারিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা এই মিক্সি ব্যবহার করছি, নাহলে তো আগেকালে তো আর এখনও অবধি আমাদের মায়েরা শিলনোড়া বাটায় মশলা খায় আর আমাদেরকেও খাওয়াই, তো বেশ ভালো লাগে তরকারি খেতে। তবে এখন তো আমরা ওইসব খেতে পাচ্ছি না, হাতে কম সময় বলে আমরা ঝট করে যেরকম রান্নাটা করে নেব, তো সেই জন্য আমরা এখন মিক্সিটা ব্যবহার করছি। তো যাই হোক বন্ধুরা, এখন কথা বলতে বলতে দেখো এখানে আমার মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দেবো। সবার প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব, তারপর আমি কিভাবে মশলাগুলো কষিয়ে তরকারি করছি সেটা আপনাদেরকে দেখাবো। এদিকে দেখো বন্ধুরা, মাছটা ভাজার জন্য আমি কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আসলে আমার কাছে সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি রিফাইন তেলটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি সর্ষের তেল থাকে তো রিফাইন তেলটাকে স্কিপ করতে পারেন, যদি বা না থাকে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এরকম ভাজবো, বেশি লাল করব না, এরকম হালকা হালকা করে ভাজবো। তো বন্ধুরা বলছিলাম কি, সর্ষের তেল দিয়ে যে রান্নাটা হয় না, সেই রান্নাটা গন্ধটা এত সুন্দর হয় আর এত টেস্টি হয়, ওই খাবারটা বলার নেই। তো কি করব, যখন তেল শেষ হয়ে গেছে তো আমি এই তেলটাই ব্যবহার করে তরকারিটা করছি। তো এখানে দেখো বন্ধুরা, মাছটাকে এরকম হালকা হাতে আস্তে আস্তে করে ভেজে নেব। আসলে চিংড়ি মাছ তো কোনো ভাঙার ভয় নেই, কি কোনো কিছু কড়াতে লেগে যাবারও ভয় নেই। আর অন্য কোনো মাছ হলে দেখে শুনে ভাজতে হবে, বেশি একটু তেল দিয়ে ভাজতে হবে। তো চিংড়ি মাছের ওই প্রবলেমটা থাকে না। তো এখানে দেখো চিংড়ি মাছটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা জায়গায় নামিয়ে দিয়ে কড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এদিকে দেখো বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নিয়ে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। তারপরে এখানে কড়াটা গরম হবার পরে এখানে কয়েকখানি আবার একটু তেল দেব। এবার ফাইনালি মশলাটা কষানোর জন্য তবে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু চিনি দেব, যাতে তরকারি কালারটা একটু ভালো আসবে। তো তাই জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তার সাথে আমি গোটা মশলাতে 2টো তেজপাতা আর একটা ডালচিনি টুকরো ব্যবহার করছি, আর বেশি কিছু ব্যবহার করব না। কি গরম মশলাও আমি কোনো ব্যবহার করব না, বাস এই কটা জিনিস আমি ব্যবহার করছি। তবে এইটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজগুলো যে কেটে রেখেছি ওইগুলো সবকটা দিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা, তেজপাতাটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজবো, যাতে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে আর একটু লাল না হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজবো। আর এরকমই ভাজলে না পেঁয়াজের যে গন্ধটা বের হয় এত সুন্দর লাগে আর বলার নেই, খুব সুন্দর একটা স্মেল বের হয়। এইভাবে তেজপাতা, ডালচিনি বা অন্য কোনো গোটা মশলা দিয়ে যখন পেঁয়াজটাকে এরকম ভাজা যায়, মানে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তবে এখানে আমি পেঁয়াজটাকে এইভাবে করে ভালো করে ভেজে নেব। এদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো কতটা ছিল, এখন নরম হয়ে যেতে কতটা হয়ে গেছে। তবে এখন আমি আর বেশি ভাজাভাজি করব না। এবার শেষে যে বেটে রাখা যে মশলাটা, আদা, রসুন, জিরে আর একটা শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে দেবো, যে মশলা ধোয়ার যে জলটা থাকে সেই জলটা একটু দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে দেখো বন্ধুরা, মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ হলুদ দিব,
আর নুন একটু দিব, যেহেতু নুন আমরা মাছে যখন মাখিয়েছিলাম তখন দিয়েছি, তবে এখন তরকারির জন্য অল্প একটু নুন দেব। যদি বা তরকারিতে, যে কোনো তরকারিতে নুন কমে যায় তো পরে দেওয়াও যায়, কিন্তু বেশি হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায়, তো তাই জন্য নুনটা আমরা স্বাদ অনুযায়ী দেওয়াটাই ভালো হবে। তবে এখানটা আমি দিয়ে দিয়েছি, আর শেষে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু জিরে বাটা দেওয়াই আছে, তো জিরে গুঁড়ো দিব না, কি গরম মশলা গুঁড়োও দিব না। তো এই কটা জিনিসেই তরকারিটা আজকে আমি করছি। অবশ্যই আপনারা যে করে থাকবেন সে জানেন সে স্বাদটা কীভাবে, আর যে নাও করে থাকেন তো এইভাবে সিম্পলি এরকম রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো এখানে দেখো বন্ধুরা, আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিব, তা যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। আর তেল ছাড়ার পরে তারপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা, মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়েও এবার আর সামান্য একটু একটু জল দিয়ে কষাবো, যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ আবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এদিকে দেখো বন্ধুরা, মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। টমেটোর গন্ধটা যে ওইটাও বেরিয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবার হচ্ছে হালকা হাতে এরকম একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে চিংড়ি মাছটা যে রেখেছি, চিংড়ি মাছ আর আলু এই দুটোই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ফাইনালি 2 গ্লাস মতন জল দিয়ে দেবো। এদিকে দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে এখানে কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যেইভাবে আমরা মাংস কষাই ঠিক সেইভাবেই চিংড়ি মাছ আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে নুন মশলা তেল সব কিছু মাছের মধ্যে আলুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার আমরা মিডিয়াম সাইজে 2 গ্লাস জল নিয়ে নেব, যেহেতু আলুটা সেদ্ধ হবে তার মধ্যে আমরা এটা ঝোল করছি, আর ঝোলের জন্য তো একটু জল যেভাবে হোক একটু আবশ্যক পড়ে, একটু বেশি, তো তাই জন্য আমি এখানে 2 গ্লাস জল দেব। তো এখানে দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে আমার। এখানে আমি জল ব্যবহার করে নিচ্ছি, জলটা দিয়ে দিলাম। এবার ফাইনালি একটু ঢাকা দিয়ে দেবো, তার কিছুক্ষণের পর আপনাদেরকে এসে দেখাচ্ছি। বন্ধুরা এদিকে দেখো, তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে হালকা পাতলা ঝোল, মশলাও ঠিক যেইভাবে হয়েছে, আর ঝোলটাও ঠিক সেইভাবে আছে, আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে চিংড়ি মাছের ঝোলের সাথে গরম গরম ভাত হলে তো আর কোনো কিছু এক্সট্রা ভাজা বা চাটনি কিছু চাই না। তবে এদিকে দেখো বন্ধুরা, আমার তরকারিটা পুরো হয়ে গেছে। আমি এর মধ্যে গরম মশলা কি কোনো কিছু মশলা শেষের দিকে যে আমরা ইউজ করি, আমি কোনো কিছু দেব না, কেননা এর গন্ধটাই ঠিক সেইভাবে বের হচ্ছে, মানে এত সুন্দর লাগছে, তো খেতেও সেইভাবে দারুণ হয়েছিল। এবার শুধু সার্ভ করা বাকি আছে। তো দুপুরের এরকমই জমজমাটে যদি চিংড়ি মাছের ঝোল থাকে তো তাহলে মটন চিকেন সব কিছুকে হার মানিয়ে দিবে। তবে এদিকে দেখো বন্ধুরা, আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দুপুরে ভাতের সাথে গরম গরম
চিংড়ি মাছের ঝোল নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে।